নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, বাংলাদেশে শেখ হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং জুলাই যোদ্ধা রাজনৈতিক দলগুলোর মেরুকরণ স্পষ্ট হচ্ছে। শেখ হাসিনার রেখে যাওয়া এই আমলাতন্ত্র কোনোভাবেই চায় না দেশ স্থিতিশীল হোক কিংবা আগামীতে একটি ভালো নির্বাচন হোক। সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচংয়ে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় থানা জ্বালানো এবং এসআই সন্তোষকে পুরানোর বিষয়ে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে যে গ্রেপ্তার, এটা নেপথ্যে কি রয়েছে চলুন দেখে আসি। এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, অত্যন্ত প্রত্যন্ত এলাকা। এখানে এমন কোনো প্রতিরোধ সেদিন গড়ে ওঠেনি যে মারণাস্ত্র দিয়ে ফায়ার করতে হবে। 5ই আগস্ট সকালে বানিয়াচংয়ে 9 জন মানুষকে হত্যা করা হয়। তখনও শেখ হাসিনার পতন হয়নি এবং সেই হত্যা মিশনের নেতৃত্ব দিয়েছিল এসআই সন্তোষ। সেদিন সাধারণ মানুষ সব পুলিশকে যেতে দেয়, শুধু সন্তোষকে রেখে দেয় সেনাবাহিনীর কাছ থেকে। তার বিরুদ্ধে শুধু 5ই আগস্ট সকালের হত্যা নয়, এর আগেও স্থানীয় মানুষকে হয়রানি, ভুয়া মামলা দেওয়া এবং গ্রেপ্তারের অভিযোগ ছিল। 5ই আগস্ট শুধু বানিয়াচং নয়, সারা দেশে 460টি থানা পোড়ানো হয়। এইগুলো জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গণ অভ্যুত্থান বা বিপ্লব দুনিয়ার কোথাও নিয়ম বা আইন মেনে হয় না। আর এই কারণেই তো আমাদের মুক্তিযোদ্ধারাও গর্ব করে বলেন যে আমি অমুক থানা উড়িয়ে দিয়েছি, আমি এতজন রাজাকারকে শেষ করেছি। এগুলো যেমন আইনিভাবে বৈধ, তেমনি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। 2024-এর 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের পক্ষে যা যা হয়েছে এগুলো প্রচলিত আইনের বাইরে হলেও এগুলোই বৈধ। জুলাই সনদে এই আইনি সুরক্ষা রয়েছে। যেমন 71-এর 1 মার্চ থেকে 72-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীনতার পক্ষে সব ধরনের কাজকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। পুলিশকে প্রতিরোধ না করে সেই দিন যদি জুলাই যোদ্ধারা সামনে এগিয়ে না যেত, তাহলে কি আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেতাম? শেখ হাসিনা কি আসলেই পালিয়ে যেত? তারেক রহমান কি আজকে দেশে ফিরে আসতে পারত? অথবা গুমের শিকার যারা ব্যারিস্টার আরমানের মতো, তারা কি ফিরে আসতো? আজ যারা বড় বড় নৈতিকতার বলিয়া উড়িয়ে জুলাইয়ের প্রতিরোধকে অপরাধ বানাতে চাচ্ছেন, তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন। যদি জুলাইয়ে পুলিশের বিরুদ্ধে দাঁড়ানো অপরাধ হয়, যদি সেই অপরাধের বিচার করতেই হয়, তাহলে সবচেয়ে বড় অপরাধী হবে পুরো ইন্টারিম সরকার। এরপর একে একে জুলাইয়ের সব ফলভোগী। আরেকটা প্রশ্ন, পুলিশকে কি সাধারণ মানুষ শক করে মেরেছিল? জুলাইয়ে শেখ হাসিনার পুলিশ যখন পাখির মতো নির্বিচারে গুলি করেছে, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ কাউকে ছাড়েনি, রাস্তায় রক্তের বন্যা বয়ে দিয়েছে। তারপর যখন ছাত্র জনতা প্রতিরোধ করেছে, তখন সেই সংঘর্ষে কিছু পুলিশ মারা গিয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের নিরাপত্তা এনশিওর করতে হবে, যেন আমরা এই সাহসী কণ্ঠস্বরগুলোকে শরীফ উসমান হাদির মতো হারিয়ে না ফেলি।